নেটফ্লিক্সে সিনেমা দেখার ক্ষেত্রে ২০২৬ সাল যেন রেকর্ডের বছর। বছরের প্রথম ৬ মাসেই প্ল্যাটফর্মটিতে দেখা হয়েছে প্রায় ৯৭ বিলিয়ন ঘন্টার কন্টেন্ট। এর মধ্যে একাধিক সিনেমা পেয়েছে ১০ কোটিরও বেশি ভিউ। চমক আছে তালিকাতেও। শুধু ২০২৬ সালে মুক্তি পাওয়া সিনেমাই নয়, জায়গা করে নিয়েছে ২০২৫ সালের একটি ব্লকবাস্টারও। অ্যাকশন, রোমান্স, ক্রাইম থ্রিলার থেকে অ্যানিমেশন, বিভিন্ন ঘরানার সিনেমার মধ্যে কোন ১০টি সবচেয়ে বেশি দর্শক টেনেছে, আর সবাইকে পেছনে ফেলে শীর্ষে থাকা সিনেমাটির ভিউই বা কত, চলুন জেনে নেওয়া যাক। অফিস রোমান্স। জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন অভিনীত রোমান্টিক কমেডি অফিস রোমান্সের গল্প এক সফল নারী সিইও ও উচ্চাকাঙ্ক্ষী এক তরুণ আইনজীবীকে ঘিরে। কর্মক্ষেত্রের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে গড়ালেও সামনে আসে ক্ষমতা, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা জটিলতা। প্রচলিত অফিস রোমান্সের গল্পকে কিছুটা উল্টে দিয়ে নারী নেতৃত্বের দিকটি তুলে ধরেছে সিনেমাটি। ৫,৮৪,০০,০০০ ভিউ নিয়ে এটি ১০ম স্থানে। পিকি ব্লাইন্ডার্স দ্য ইমমর্টাল ম্যান। জনপ্রিয় পিকি ব্লাইন্ডার্স সিরিজের চরিত্র টমি সেলভি আবারও ফিরেছেন বড় পর্দায়। কিলিয়ান মার্ফি অভিনীত সিনেমাটিতে টমের বিচ্ছিন্ন ছেলে ভিউক সেলভিও গুরুত্বপূর্ণ চরিত্র। পারিবারিক দ্বন্দ্ব, পুরনো শত্রু এবং নাৎসি ষড়যন্ত্রের মধ্যে শেলবি পরিবারকে রক্ষার লড়াইয়ে নামতে হয় টমিকে। ৬,৩৯,০০,০০০ ভিউ নিয়ে এটি রয়েছে ৯ম স্থানে। দ্য ক্র্যাশ। ওয়াইওর একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ট্রু ক্রাইম তথ্যচিত্র দ্য ক্র্যাশ। প্রথমে সাধারণ দুর্ঘটনা মনে হলেও তদন্তের সঙ্গে সঙ্গে সামনে আসে সন্দেহজনক নানা তথ্য। দুর্ঘটনায় বেঁচে যাওয়া চালক এবং তার ঘনিষ্ঠদের জটিল সম্পর্কের মধ্য দিয়ে সত্যের সন্ধান চালায় এই সিনেমাটি। ভিউ ৬,৫২,০০,০০০ এবং এর স্থান ৮ম। পিপল উই মিট অন ভ্যাকেশন। দীর্ঘদিনের বন্ধুত্ব কি শেষ পর্যন্ত প্রেমে পরিণত হতে পারে? এই প্রশ্নের উত্তর খোঁজে এমিলি ভেডার এবং টম ব্লাইথ অভিনীত সিনেমাটি। প্রায় ১ দশক ধরে একসঙ্গে ভ্রমণ করা পপি এবং অ্যালেক্সের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে। এমিলি হেনরির জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পেয়েছে ৭,৭৭,০০,০০০ ভিউ। এক্ষেত্রে স্থান পেয়েছে ৭ম। থ্র্যাশ। হেরিকনের আঘাতে বিপর্যস্ত একটি উপকূলীয় শহরে জলোচ্ছ্বাসের সঙ্গে ঢুকে পড়ে হিংস্র হাঙরের দল। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া বাসিন্দাদের তখন একসঙ্গে লড়তে হয় প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণঘাতী শিকারীর বিরুদ্ধে। হবি ডাইনেভার, ডিজিমন হাইনসু এবং হুইটেন পিক অভিনীত এই সার্ভাইভাল থ্রিলার ১০ কোটিরও বেশি ভিউ পেয়েছে। এক্ষেত্রে স্থান পেয়েছে ৬ষ্ঠ। অ্যাপেক্স। শার্লিজ থেরন অভিনীত অ্যাপেক্স এ এক শোকাহত নারী অস্ট্রেলিয়ার দুর্গম এলাকায় গিয়ে জড়িয়ে পড়েন এক নির্মম শিকারীর খেলায়। ট্যারন এগারটনের চরিত্রটি তাকে পালানোর সুযোগ দিলেও শুরু হয় ভয়ঙ্কর শিকারীর লড়াই। ১২,৯০,০০,০০০ ভিউ নিয়ে সিনেমাটি রয়েছে ৫ম স্থানে। কে-পপ ডেমন হান্টার্স। ২০২৫ সালে মুক্তি পাওয়া এই অ্যানিমেটেড মিউজিক্যাল অ্যাডভেঞ্চারের তালিকার একমাত্র পুরনো সিনেমা। কে-পপ তারকা ৩ তরুণী একই সঙ্গে দানব শিকারী। প্রতিদ্বন্দ্বী বয় ব্র্যান্ডের সদস্যরা যে আসলে দানব তা জানার পর শুরু হয় নতুন অভিযান। ১৩,৪,০০,০০০ ভিউ নিয়ে এটি ৪র্থ স্থানে রয়েছে। সোয়াপট। বনজ প্রাণী ওলি এবং রাজকীয় পাখি আইভির মধ্যে জাদুকরী ঘটনার কারণে প্রজাতি বদলে যায়। নিজেদের আগের অবস্থায় ফিরতে গিয়ে দুজনকে একসঙ্গে বড় অভিযানে নামতে হয়। এই যাত্রায় শত্রুতা বদলে যায় বন্ধুত্বে। মাইকেল ভি জর্ডান এবং জুনো টেম্পলের কণ্ঠ দেওয়া সিনেমাটি ভিউ ১৩,৮,০০,০০০, স্থান পেয়েছে ৩য়। দ্য রিপ। ম্যাট ডেমন এবং বেন অ্যাফ্লেক্স অভিনীত ক্রাইম থ্রিলার দ্য রিপ এ নিরাপদ একটি বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের পর ২ পুলিশ কর্মকর্তা ভয়ঙ্কর বিপদে পড়ে যান। অর্থ রক্ষার লড়াইয়ের পাশাপাশি দলের মধ্যেও তৈরি হয় সন্দেহ ও অবিশ্বাস। ১৩,৬১,০০,০০০ ভিউ নিয়ে এটি ২য় স্থানে। ওয়ার মিশন। আর সবার শীর্ষে অ্যালান রিচার্ডস অভিনীত ওয়ার মিশন। এক কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারের কঠিন সামরিক প্রশিক্ষণ ধীরে ধীরে পরিণত হয় প্রাণ বাঁচানোর লড়াইয়ে। প্রশিক্ষণের শেষ ধাপে বিশাল এক হত্যাযজ্ঞের মুখোমুখি হতে হয় অংশগ্রহণকারীদের, আর স্থানের দিক থেকে এটি রয়েছে আলোচনার শীর্ষে।
অ্যাকশন, ভ্রাতৃত্ব এবং আত্মত্যাগের গল্পে মাত্র 3 দিনে সিনেমাটি পেয়েছিল প্রায় 3,93,00,000 ভিউ। সব মিলিয়ে 14,69,00,000 ভিউ নিয়ে 2026 সালে এখন পর্যন্ত নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিনেমা এটি। আর ভক্তদের জন্য সুখবর, সিনেমাটির সিকুয়েলও আসছে।